আমি বাকরুদ্ধ। আমি নিজের অজান্তেই অস্বস্তি অনুভব করছি। অপরাধীরা সবাই সাদা শার্ট, শর্টস আর স্লিপার পরেছে, অন্য কোনো জিনিসপত্র নেই। বেশিরভাগই জীবনের প্রথম অর্ধে, অর্থাৎ 20 বছর বয়সী, কিন্তু প্রত্যেকেই গুরুতর অপরাধে দণ্ডিত। এমনকি সবচেয়ে কম অপরাধীরও গড়ে প্রমাণিত 20 থেকে 30টি ঘটনা রয়েছে। কিন্তু এখানের কিছু অপরাধী শত শত নিরপরাধ মানুষের জীবন কেড়ে নিয়েছে। আমি বন্দীদের প্রশ্ন করতে পারি? না না না, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমি সেগুলোর উত্তর দিতে পারি। আর তারা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কি করবেন? আমি তাদের এটি করতে দেব না। তারা জানে যে নির্দেশনা মানতে না পারার জন্য পরবর্তীতে শাস্তি হতে পারে। এদের মধ্যে কোন গ্রুপ নেতার সাক্ষাৎকার নিব এটা জানতে প্রচন্ড আগ্রহী। আমাদের জন্য এই হলুদ লাইন পার হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তারা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ। আমাদের মাঝে যদি রেলিং না থাকতো, সবাই জানে এখন কি ঘটতে পারত। মেগা কারাগারের 8টি মডিউলের প্রতিটি 32টি সেল নিয়ে গঠিত। প্রতিটি সেলে প্রায় 80 জন বন্দী থাকে, তবে এই সংখ্যা 150 পর্যন্ত পৌঁছাতে পারে। সম্পূর্ণ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া সত্ত্বেও বর্তমানে প্রতিটি বন্দীর জন্য মাত্র 0.5 বর্গমিটার স্থান বরাদ্দ রয়েছে। এখানে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই আঙিনায় হাঁটার অনুমতি। এখানে থাকা প্রতিটি অপরাধীকে এতটাই দীর্ঘায়িত এবং কঠিন শাস্তি দেওয়া হয়েছে যা আপনি আপনার জীবনেও ভাবতে পারবেন না। এই সমস্ত বন্দীরা কখনোই বের হতে পারবে না, তারা কখনোই সূর্যের আলো দেখতে পাবে না। একমাত্র এখানে আসার বা এখান থেকে বের হওয়ার অনুমতি রয়েছে কেবল এখানকার কর্মীদের এবং আমাদের মতো মিডিয়াদের। কখনোই এই বিল্ডিং থেকে বের হতে পারবে না। আপনি যদি তাদের চেহারার দিকে তাকান, তাদের আত্মায় শূন্যতা দেখবেন। ভবিষ্যৎ নিয়ে তাদের কোনো আশা নেই। তাদের দেখতে মনে হয় রোবোটিক। তাদের জীবন পুরো একঘেয়েমি। এই খোলা জায়গাটি তাদের টয়লেটের জন্য। তাদের মাত্র 2টি টয়লেট রয়েছে 80 জন বন্দীর জন্য। এটা আসলে খুবই লজ্জাজনক। এর মাধ্যমে এই পুরো বন্দীদের আত্মবিশ্বাস আসলে ভেঙে যায়। এই একই জায়গায় যেখানে তারা টয়লেট করে, সেই একই জায়গায় তারা গোসলও করে। নিজেদের পরিষ্কার করতে তারা প্লাস্টিকের ডিপার এবং একটি শেয়ার করা বেসিন ব্যবহার করে। এখানে কোনো